ছবির জগতে অভিনেত্রী হিসেবে যাদের দেখেছো, তোমার বন্ধু যারা, ধরো ঋতুপর্ণা, স্বস্তিকা, আমি চারজনের নাম বলছি, লাবণী, পল্লবী, এই চারজনের মধ্যে পলিটিক্সের জন্য কে সবচেয়ে উপযুক্ত? লাবণী, পল্লবী, ঋতুপর্ণা, স্বস্তিকা। ছবির জগতে কে বেশি, সরি, রাজনীতির জগতে কে বেশি উপযুক্ত হতো সবচেয়ে? মনে হয় না কেউ উপযুক্ত বলে। রাজনীতিতে উপযুক্ত হতো না? কেন? রাজনীতিতে কি দরকার হয়? না, কি দরকার হওয়ার জন্য নয়, ওরা যেই কাজটা করে এবং সেই কাজটায় তারা যতটা সাবলীল এবং যতটা ইনভলভড এবং যতটা ওরা ভালোবাসে, আমার মনে হয় না তারা রাজনীতির দিকে আসতে চাইবে বলে। সেই হিসেবে আমি বলছি, ওরা পারবে না বলে বলছি না। মেয়েরা পারে না বা মেয়েদের যদি ইচ্ছে থাকে মেয়েরা করতে পারে না এরকম কোনো জিনিস নেই বলে আমার মনে হয়। ইচ্ছে শক্তিটা ভীষণ প্রবল হওয়া দরকার একটা যে কোনো কাজের জন্য। সেটা পল্লবীর ব্যাপারটা আমি খুব একটা, পল্লবীর সাথে আমার পরিচয় আছে কিন্তু সেই অর্থে আমি খুব যে ওর সাথে ক্লোজ আমি বলতে পারবো না। সেম গোজ উইথ স্বস্তিকা একদম মানে বিন্দাস পুরো, আমি ভীষণ ভালোবাসি ওকে, ভেরি পজিটিভ গার্ল আর খুব বিন্দাস, কারণ ও কোনো ব্যাপারে কোনো কেয়ার করে না। রোজ মিম হবে, রোজ মিম হবে, ও নিজের মতো নিজের দুনিয়া গুছিয়ে নিয়েছে, ভালো আছে। ও ওই টেম্পারামেন্টের হবে কিনা আমার মনে হয় না যে ও রাজনীতিতে আসবে। লাবণীদি তো একদম নয়, লাবণীদি একদমই নয়, কারণ লাবণীদি ভীষণ সুখী মানুষ। লাবণীদি মনে করে যে আমি এক্সট্রিমলি গুড অ্যাক্ট্রেস, যা অভিনয় করছি তারপরে বাড়িতে এসে মাছ ভাতটাকে ঘুমোবো, এই জিনিসটা লাবণীদি করবে না কোনোদিনও। লাবণীদি কাজ এবং তারপর সুখটা ভীষণ ইম্পর্টেন্ট। ঋতুপর্ণা ইজ ভেরি মাচ ওয়ার্কাহলিক, শুধুমাত্র ছবির জগতের জন্য প্রচুর খাটবে, কিন্তু ওর ওই স্টারডাম, ছবি উঠছে, আমি হিরোইন, ওয়েল ড্রেসড, ভালো ভালো ছবি করবো, এইটা ওর স্বপ্ন। শি ইজ গুড ইন দ্যাট।